টেলিভিশনটার নাম বলতে চাই না। এটার সাথে আমাদের সবসময় সোশ্যাল মিডিয়াতে আলোড়নমূলক, যুক্তিগত, চাঞ্চল্যকর গোপন তথ্য ও ভিডিও নিয়ে ভিডিও তৈরি করেন অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার, লেখক পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও ডক্টর কনক সরোয়ার এবং জুলকারনাইন সায়ের, যাদের ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে ভারত। এর ফলে এখন থেকে দেশটিতে এসব চ্যানেলে প্রবেশ করতে পারবেন না কেউ। শনিবার 10 মে রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন পিনাকি ভট্টাচার্য। পরে জুলকারনাইন সায়ের তার ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়ার বিষয়টি জানান। পিনাকি ভট্টাচার্য তার পোস্টে বলেন, আমার, ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে ভারতে। ভারত মাতা তার শত্রুদেরকে চেনে। তিনি আরও বলেন, বাংলাদেশে কারা পিনাকি, ইলিয়াস আর কনকের শত্রু, তাদেরকে কি এখন চিনতে পারেন? এদিকে সাংবাদিক জুলকারনাইন তার ফেসবুক পোস্টে লেখেন, আমার অপরাধটা কী রে ভাই? কবে ইউটিউব চ্যানেল একটা খুলেছিলাম, তেমন কিছুই পোস্ট করি না। ওইটাও ভারত মাতা তাগো দেশে ব্যান কইরা দিল। এর আগে শুক্রবার 9 মে ভারত সরকারের অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে বাংলাদেশের অন্তত 4টি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়। চ্যানেলগুলো হচ্ছে যমুনা টিভি, 71 টিভি, বাংলা ভিশন ও মোহনা টিভি। ভারত থেকে বিবিসির প্রতিনিধি নিশ্চিত করেছেন যে এই 4টি চ্যানেল ভারতের ইউটিউবে দেখা যাচ্ছে না। বাংলাদেশি অন্য আরও বেশ কিছু চ্যানেল দেখা গেলেও এই 4টি দেখা যাচ্ছে না। সেখানে মেসেজ আসছে, সরকারি নির্দেশে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণে এই কন্টেন্ট দেশে পাওয়া যাচ্ছে না। ডিসমিস ল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউবকে ভারতের তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী যদি কোনো তথ্য জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে সরকার মনে করে, তাহলে তা ব্লক করার আদেশ দেওয়ার ক্ষমতা রয়েছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স জানিয়েছে, তাদের 8,000 অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে।